সোয়াবিনের তরকারি, সেটা আবার নিরামিষ হয় নাকি? আরে বাবা, হ্যাঁ হয়। আমি আজকে করেছিলাম ওই সিম্পল আদা বাটা, জিরা বাটা, লঙ্কা বাটা আর একটু টমেটো দিয়েছিলাম, কোনো পেঁয়াজ রসুনের ছোঁয়া পর্যন্ত দিইনি। আর খেতে তার টেস্টি হয়েছিল। মশলা তো কষানো হয়ে গেছে, আর আমি আগে থেকে সোয়াবিনটাকে সিদ্ধ করে নুন জলের মধ্যে ভালো করে সিদ্ধ করে রেখেছিলাম। সিদ্ধ করে তেলের মধ্যে একটু হালকা ফ্রাই করে নিয়েছি। আলুটাও সেম তাই ফ্রাই করে নিয়েছি। আর এখানে মশলা কষানো হচ্ছে। মশলা যত ভালো করে কষানো হবে তত রান্নার স্বাদ বাড়বে। কোনো আমিষের ছোঁয়া লাগানো হয়নি। মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা সোয়াবিন আলু দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করব, মানে ওই যাতে একটু মশলাগুলো সোয়াবিনের ভেতরে ঢোকে, মশলার রসগুলো ভালো করে একটু কষাবো। তার উপর দিয়ে জল দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, এবার ফোটা অবধি ওয়েট করব। তোমরা কখনো এইভাবে খেয়ে দেখবে, বেশ ভালোই লাগে। কেমন লাগলো অবশ্যই জানিও।